নমস্কার বন্ধুরা, এই মাছটা কিনে মাছের ঝোল ভাত করেছি। তাই দেখুন বন্ধুরা, আর একটু লাইক করুন, শেয়ার করুন, কেননা আমি লিখতে পারি না, তাই জন্য এটা নিয়েছি। তাই দেখেছেন তো, এত বড় মাছটা নিয়ে নিয়েছি, 2-3 দিন হয়ে যাবে এখন, সেই জন্য নিয়ে নিয়েছি। এই যে কাটবো 12টার সময়, এই যে কাজ থেকে এলাম, আবার একটা বাড়ি রান্না করতে যাব, ওই দাদা নেই, দাদার বাড়িতে রান্না করতে যাব। তাই সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, আর ভালো, লোকের বাড়িতে কাজ করতে করতে টাইম যাচ্ছে। এবার মাছটা কেটে ভাত বসালাম, মা একটু গিমা দিল, গিমা বানিয়ে দিয়েছে, যা হোক শান্তি। একটু গিমা ভাজা করব, মাছের ঝোল করব, আবার বেরিয়ে যাব। বন্ধুরা দেখতে থাকুন সাথী পাহাড়ির ভিডিও। সকাল থেকে সন্ধে অবধি যা করে তাই ভিডিও ছাড়ে, কেমন লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা। আবার পরের ভিডিওতে আসছি, রাখছি বন্ধুরা। এখন মাথাটা এবার চিড়ে নিব। আর এত বেলা এসে দু পিস চিড়ে নিয়েছি। এই যে এতগুলো মাছ হলো, এই যে এতগুলো হয়েছে, এখন 2-3 দিন হয়ে যাবে। আমি তো খাই না, আর এই যে রেখে দিলাম, বাবা ছেলে খাবে, আর আমি তো সারাদিন কাজে থাকি, মাছ বানাতে আনতে টাইম পাই না। বাড়িতে এসেছিল, কিনে নিয়েছিলাম কালকে। দেখতে থাকুন, রান্না করব, দেখবেন। এই যে মাছটা ভেজে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বাটবো, আলুটা ভেজে নিয়েছি, এতে তরকারিটা বসাবো। দেখতে থাকুন বন্ধুরা। এই যে মশলাটা কষা হয়ে গেছে, দেখেছেন তো, এই যে তেলটা ছেড়ে এসছে, ঠিক আছে। এবার আলুগুলো দেবো, আলুগুলো ভেজে রেখেছি, দিয়ে দেবো। আর বেশি নাড়ার দরকার নেই, হয়েই গেছে। মশলাটা যখন ভালো করে কষা আছে, আলুটা এতটা ভালোই আছে, তাহলে হয়ে গেছে। এবার জল দেবো, দিলে হয়ে যাবে। কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা, আমার পাশে থাক। জানি না, এবার জল দিলাম, অল্প জলে এবার হয়ে যাবে। দেখেছেন এবার কালারটা।